আমরা সারা রাত ধরেই গাড়ি চালিয়ে যাচ্ছি, বাট ভোর হতে আর বেশি দেরি নেই। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পরই আস্তে আস্তে আলো ফুটবে। তো আমরা যতটা পারছি এগিয়ে থাকছি। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ঢুকে যাব, যেরকম টাইম ভেবেছি। তো তার মধ্যেই ঢুকে যাব। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমরা রাস্তায় যেহেতু রেস্ট নিচ্ছি। অর্ণবদা নতুন গাড়ি মেটিও 350। তো অর্ণবদা যে হিসাবে চালাচ্ছে, আমার পালসার 150। তো আমার গাড়িও মানে পিছু হাঁটছে না, মানে একইভাবে চলছে রাস্তায়। তো আমি একটু অবাক, অর্ণবদা নিজেই অবাক ব্যাপারটার জন্য। বাট বলতে নেই, নজর না লাগুক। গাড়িটা আমার খুব স্বাদ দেয়, যেহেতু আমার প্রথম গাড়ি। তো ওইটাকে নিয়ে ঘুরে বেড়ানোটাই আমার মানে ইচ্ছে গাড়িটা নেওয়ার পর থেকে। তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরো ফগ, ভোরবেলা আস্তে আস্তে আলো ফুটছে, আর আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো অর্ণবদাকে বললাম যে একটু আলোটা ফুটলে একটু চা হে বাব খাবো। মর্নিং, আমি আপ্পা। আমি এখন আছি ডালখোলা রোডে, রায়গঞ্জের আগে। তো এখন আমরা দাঁড়িয়েছি, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তোমরা ফগ দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো রাস্তাতে। তো আমরা একটু চা খাবো। ব্রেকফাস্ট এখন করবো না, কারণ এদিকে সেরকম কোনো দোকান নেই। তো দেখি যতটা এগিয়ে যাওয়া যায়। রায়গঞ্জের আগে আছি, 10 কিলোমিটার আগে। তো এখানে একটু চা বিস্কুট খাবো, খাওয়ার পর আবার বেরোবো, যাচ্ছি যেরকম যেতে থাকবো, তারপর তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তো চলো চা বিস্কুট খেয়ে নিই। ওটাও তো রেকর্ড হচ্ছে রে। এটাও তো রেকর্ড হচ্ছে। এটাও তো রেকর্ড হচ্ছে মনে হয়। সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। রাহুল এখন ভাবছে কি নেবে, বিস্কুট নেবে না চিপস নেবে। তো ও শুরু করে দিয়েছে বিস্কুট নেওয়া। আর ওদিকে অন্নপূর্ণা চা করছে। চাটা খেয়ে আবার অর্ণবদা বলল, চ, চা খাওয়া হয়ে গেছে, আরও কিছুটা যাবো, গিয়ে যদি কোনো একটা ধাবা পাই তো ধাবাতে ব্রেকফাস্টটা করে নেব, কারণ ভারী কিছু খাওয়া হয়নি। আমি বললাম ঠিক আছে চলো। দেখতে দেখতে অর্ণবদার ফুয়েল শেষ, মোটামুটি আমারও কিছুটা কমে এসছে। তো হ্যাঁ, আমি পেট্রোল ভাবলাম পাম্প একবার রিফুয়েল করে নিই, চলো। অর্ণবদার ফুয়েল শেষ। অর্ণবদা আবার রিফুয়েল করবে, তাই জন্য আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। কি হলো, যাও। সাড়ে এই ওই দিক থেকে তো 350 থেকে 34 35 দেবে ম্যাক্সিমাম। সকাল হয়ে গেছে, অর্ণবদা রিফুয়েল করে নিয়েছে, আবার বসবে। অর্ণবদার খিদে পেয়ে গেছে। অর্ণবদা কি খাবে? যা পাবো খাবো, খিদে পেয়েছে ভালো। তাহলে নতুন গাড়ি নিয়ে চলে এলে? হ্যাঁ, এই চাবিটা কোথায় গাড়ি? আমার কাছে। তোর হাতে? এই যে চাবি, বলো। বলো কি দেবো? আমরা তেল ভরিয়ে নিয়েছি, তেল ভরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, মোটামুটি কিষানগঞ্জের কাছে আছি। তো এবার একটা ধাবা দেখবো, ধাবা দেখে একদম ব্রেকফাস্টটা করে তারপর আবার বেরিয়ে যাবো। তারপর আর কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। তো জাস্ট ধাবা থাকলে ধাবাতে ব্রেকফাস্ট করব, করে একেবারে বেরিয়ে যাব। আর কিষানগঞ্জের জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে। তো ওই জন্য একটু আস্তে চালাতে হবে, প্রায় 20 কিলোমিটার মতন, মানে বাংলা আর বিহারের যে বর্ডার এলাকাটা আর কি। তো বুঝতেই পারছো, মানে ওই দিককার রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ। জানি না এখানকার অবস্থা এরকম কেন, ন্যাশনাল হাইওয়ে হয়েও যে রাস্তার অবস্থা এরকম
ওই জিনিসটা কেন এরকম, মানে ওরা কেন দেখে না? এবার মর্নিং, আমি আপ্পা, আমি এখন আছি বিহার বাংলার বর্ডারে, আর চলে এসছি এখানে। তো এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা গিয়ে জানাবো কোথায় গেলাম। তো এখন রাস্তায় আছি, এখন সকাল 7:40, আর খুব খিদে পেয়ে গেছে, রাতে খেয়ে বেরিয়েছিলাম। তো একটা হোটেলে দাঁড়িয়েছি, তো এখানে ব্রেকফাস্ট করবো। চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট চলে এসছে, এটা হচ্ছে পরোটা, এটা তরকা, আলু ভাজা, পেঁয়াজ, চাটনি। চলো ঝটপট খেয়ে নিই। আমরা মোটামুটি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে চায়ের বাগান। তোমরাও জায়গাটা চিনতে পেরেছো কি না আমাকে জানিও কমেন্টে। আর তোমাদের কি মনে হচ্ছে আমি কোথায় এসেছি? আমি এখনও জায়গার নাম বলছি না কোথায় এসেছি, এবার হয়তো বলবো। তো তোমরা যদি এই জায়গায় আসো ঘুরতে, তো কারা কারা এই জায়গায় ঘুরতে এসছো বা কারা কারা আসবে সেটা আমাকে একটু জানিও। আমি বলে দিচ্ছি আমি কোথায় এসেছি। আমি এসেছি ডুয়ার্সে, ডুয়ার্সের মূর্তিতে। কোন দিকে রাখবো? এই ঘাসের ওপর? ঘাসের উপর রাখতে হবে। হ্যাঁ, হয়ে গেল। কোথায় রাখবো? ওখানে রেখে দিই, তারপর খুলে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা ওই যে উপরেরটা। ওইটা হ্যাঁ আচ্ছা চল আগে সব রেডি আছে। বাইরে রাখবো। জাস্ট রুমে ঢুকছি। এই আমাদের বেড, এই হলো গেট, কটেজটা, এই হলো রাহুল, অর্ণব। এই হলো অর্ণব। মানে কলকাতা থেকে গাড়ি চালিয়ে এসে মানে এরকম একটা কাঠের কটেজ পাবো ভাবতেই পারিনি। মানে এটা তো ভেতরটা, বাহ, বাথরুমটা তো অনেক বড়, পরিষ্কার গিজার আছে। এদিকে কি ব্যালকনি দিয়েছে নাকি? ওনা জানলা দিয়েছে। আর পারছি না। আচ্ছা রাজসিংহা কি জানি বলে কিশনগঞ্জ ইসলামপুর রাস্তা খুব বাজে। এটা কিচেন, এটা ডাইনিং, আর আমরা বসে গেছি এখন খেতে। আমাদের খাবার চলে এসছে। অর্ণবদার রাহুল ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিচ্ছে, সব কিছু জেনে নিচ্ছে। নামগুলো আমার মনে আছে, আমি রুটটা বানিয়ে দেবো। আচ্ছা তাহলে ভালোই হলো। ওকে তারপর আর কোনো দাবি আছে আপনার? হ্যাঁ এলাম গো। হাতিমালা মদন হ্যাঁ কাম করতে জানি তো ভালোই ছিল। আরে কালকে রাতে আমরা যে রিসর্টটাতে আছি, রিসর্টটার নাম জলে জঙ্গলে। তো বেশি দিন হয়নি এটা করেছে, বাট এটার ভেতরে কটেজগুলো এত সুন্দর বলে বোঝানো মুশকিল। এত সুন্দর সাজানো, এত সুন্দর এদের হসপিটালিটি বলে বোঝানো যাবে না। তো তোমরা একটু রিসর্টটা দেখে নাও, এদের রিসর্টগুলো বাইরে থেকে কেমন। এখানে এসি নন এসি দুটোই আছে। আর এখানকার রুম নন এসি 1700 থেকে শুরু, আপ টু আরও বেশি আছে। তোমরা আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, তো তোমরা পারলে কন্ট্যাক্ট করে নিও যারা এখানে থাকতে চাও। তো দেখো কি সুন্দর এক একটা রুমের এক একটা নাম দেওয়া আছে। আমরা থেকেছিলাম এই দোতলার কটেজটাতে। তো আমার খুব পছন্দের এই জায়গায়, সামনে যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে পুজোর সময় এক পাল হাতি ঢুকে সব তছনছ করে দিয়েছিল শুনছিলাম দাদার থেকে। এখন একটু যাচ্ছি আমি বাইকের আলোতে দেখতে পাচ্ছেন সামনে ঘুরতে।
আমরা এখন রিসর্ট ত্রিমূর্তির সামনে এসেছি চা খেতে। অর্ণদা চা খাচ্ছে, রাহুল চা খাচ্ছে, আর আমি চা খাচ্ছি। আমার পাগলের মতো অবস্থা, ঘুম থেকে উঠে চলে এসেছি, চোখ ফোক লাল হয়ে গেছে পুরো আমার। সব সাফারি করে গাড়িগুলো ফিরছে, আমাদের তো কপালে সাফারি নেই, কারণ কালকে তোমার সাফারি অফ। এই সাফারিটা খোলা। আমরা ফিরে এসে একটু আড্ডা মেরে ডিনারেও বসে গেছি। তো এই যে রাতে চিকেন আর রুটি খাচ্ছি। চলো আবার কালকের ভিডিও কালকে আসবে। টাটা, গুড নাইট।